নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে ফুলকপি চিপ দিয়ে মাছের ঝোল তৈরি হবে। যে কোনো মাছ দিয়ে এই রেসিপি বানানো যাবে, তবে আজকে পার্শে মাছ দিয়ে এই রেসিপি তৈরি হচ্ছে। নুন হলুদ পার্শে মাছে মাখিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারিধারে একটুখানি বুলিয়ে নিতে হবে, যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে না যায়। মাঝারি আছে মাছ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব, বা কড়া করে মাছগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইতে বেঁচে যাওয়া মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়েছি জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের শুকনো লঙ্কা লালচে কালচে কালার আসলেই দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি। আচ্ছা, আমি এখানে ফুলকপিটা 2-3 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু টুকরো করে দিয়েছি, আর ফুলকপিতে ভাজতে ভাজতে সুন্দর একটা সোনালি কালার আসলে দিয়ে দেবো শিম আর টমেটো একটা দিয়েছি। এই রান্নাতে একটা বিশেষ মশলা পড়বে, সেটা হলো কাঁচা জিরে বাটা। এর জন্য দেখো মিক্সির জারে আমি 1 টেবিল চামচ মতো কাঁচা জিরে নিয়েছি। প্রথমে জিরে মিক্সিতে আমি একটুখানি ঘুরিয়ে নেব। যখন এটা গুঁড়ো হয়ে যাবে, এরপর আমি 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। জিরে বাটা দিয়ে এভাবে মাছের ঝোল বানালে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হাফ চামচের একটু বেশি দিয়েছি হলুদ, আর স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে সবজি খুব ভালো করে মজিয়ে নিতে হবে। কম আঁচ করে আমি ঢাকা দিয়ে 1-2 বার ঢাকা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, যাতে মশলা ধরে না যায়। আমি আরও একবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরকম করে যখন দেখবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি। তোমাদের পছন্দ মতো ঝোল কম বেশি করে নিতে পারো, তবে এই ঝোলটা পাতলা খেতে বেশ ভালো লাগে। ঝোলের জলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। খুব ভালো একটা ঝোলের ফ্লেভারও হবে, স্বাদও বাড়বে। তো মিনিট 2-3 ঝোলের সাথে মাছ ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে এই জিরা বাটা দিয়ে মাছের ঝোলের রেসিপি একবার খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আজকের এই জিরা বাটা দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে পাশে থাকবে। এবারে একটা নিরামিষ রেসিপি রয়েছে। সর্ষের তেলে শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি হাফ চামচ দিয়েছি কালো জিরে। ফোড়নের সুঘ্রাণ বেরোলে এবার আমি কিছু সবজি কেটে রেখেছি। যা সবজি থাকবে তা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখন ফুলকপি উঠেছে, কিছুটা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এর সাথে দেখো পেঁপে দিয়েছি, আলু দিয়েছি। আমার হাতের কাছে যে সবজি ছিল তাই আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। সব শেষে যেটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে, বরবটি আর শিমটা আমি পরে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু ভালো করে মাঝারি আঁচে একটু ভেজে নেব। সবজি ভালো মতো ভাজা হলে রেসিপির টেস্টটাও কিন্তু বেড়ে যায়। হলুদ দিয়েছি পরিমাণ মতো, বা হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে সবজি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু নুন দেওয়া আছে, সবজি থেকে জল বেরোবে, এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর সবজির থেকে যে জল বেরোবে তাতেই সবজি সেদ্ধ হয়ে যাবে, এতে কোনো এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। সবজি হালকা করে সেদ্ধ হয়ে এসছে। দেখো প্রত্যেকটা সবজি আমি ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি কোনো রকম জল অ্যাড করিনি। এবার দেখো আমি একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে দিয়ে দিয়েছি। আচ্ছা, চাইলে সর্ষে পোস্ত সমপরিমাণে নিয়ে সেটা বেটেও কিন্তু ইউজ করা যেতে পারে, তবে আজকে আমি এই রেসিপিকে একটু স্পেশাল আর সুস্বাদু বানানোর জন্য পোস্ত বাটা ইউজ করেছি। 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ চিনিও আমি অ্যাড করেছি, দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। সমস্ত সবজি সুন্দরভাবে মজে গেছে। সব শেষে ফ্লেভার আর টেস্টের জন্য 1 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি সুস্বাদু নিরামিষ চচ্চড়ি। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।